তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার এডুকেশন মাইনরের সিলেবাসটা দেখে নাও। তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনর কোন কোন বিষয়গুলো এখানে পড়তে হবে, কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে, সেটা ভালো করে বুঝে নাও। তো দেখো, সবার প্রথম তোমরা দেখো কোর্স কোড তোমাদের হচ্ছে EDUMIT2। তোমাদের যে কোর্সের টপিক রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল সোসিওলজি। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান মাইনর, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজের জন্য। তো টপিকটা হচ্ছে তোমাদের এডুকেশনাল সোসিওলজি। তো এই শিক্ষামূলক সমাজতত্ত্ব এই সিলেবাসের ওপর তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করতে পারো। তোমরা তার PDF কপি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এই বিষয়ের ওপর পেইড PDF নোটস কিন্তু পেয়ে যাবে। তো কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হচ্ছে দেখো, ইউনিট 1-এ তোমাদের আছে সমাজবিজ্ঞান এবং শিক্ষামূলক সমাজবিজ্ঞান। এর মধ্যে ক বিভাগে আছে সমাজবিজ্ঞানের অর্থ, উৎস, প্রকৃতি এবং পরিধি, এগুলো পড়তে হবে। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের মধ্যেও তাই অর্থ, প্রকৃতি, পরিধি, গুরুত্ব পড়তে হবে। শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক পড়তে হবে। ইউনিট 2-তে তোমাদের আছে সামাজিক কারণ, সমস্যা এবং শিক্ষা। এর মধ্যে তোমাদের সংস্কৃতির ধারণা, প্রকৃতি এবং উপাদান পড়তে হবে। সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক পড়তে হবে। সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা, সাংস্কৃতিক ব্যবধানের ধারণা, বৈশিষ্ট্য, সাংস্কৃতিক ব্যবধানের কারণ, শিক্ষা এবং সাংস্কৃতিক ব্যবধানের সম্পর্ক। সামাজিক বিষয় হিসাবে শিক্ষার ভূমিকা, অসমতা, অসমতার ধারণা, অসমতার কারণ, বৈষম্য দূরীকরণের শিক্ষার ভূমিকা, এগুলো তোমাদের ইউনিট 2 থেকে পড়তে হচ্ছে। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা। সামাজিক গোষ্ঠীর মধ্যে সামাজিক গোষ্ঠীর অর্থ এবং প্রকৃতি। সামাজিক গোষ্ঠীর ধরনের মধ্যে তোমাদের প্রাথমিক গোষ্ঠী পড়তে হবে, যার অর্থ, বৈশিষ্ট্য, ভূমিকা পড়তে হবে। প্রাথমিক বা গৌণ গোষ্ঠীর অর্থ, বৈশিষ্ট্য এবং তার ভূমিকা পড়তে হবে। প্রাথমিক গোষ্ঠী এবং মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে তুলনা বা পার্থক্য পড়তে হবে। এরপরে তোমাদের আছে সামাজিকীকরণ। সামাজিকীকরণের অর্থ এবং বৈশিষ্ট্য পড়তে হবে। সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্থার মধ্যে তোমাদের পরিবার। সামাজিকীকরণের কারণ, বিদ্যালয়ের ভূমিকা। সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্থার মধ্যে পরিবার, স্কুল বা বিদ্যালয়, রাষ্ট্র, গণমাধ্যম এবং ধর্ম, এগুলো পড়তে হবে। ইউনিট 4-এ তোমাদের আছে সামাজিক পরিবর্তন এবং শিক্ষা। তো সামাজিক পরিবর্তনের তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, সীমাবদ্ধতা, শিক্ষাক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ভূমিকা। ভারতের সামাজিক পরিবর্তনের মধ্যে বেসরকারীকরণের ধারণা এবং শিক্ষার সাথে সম্পর্ক। বিশ্বায়ন থেকে তোমাদের শিক্ষার সাথে বিশ্বায়নের ধারণা এবং সম্পর্ক। সামাজিক স্তরবিন্যাস টপিকের তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, শিক্ষা এবং সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক। সামাজিক গতিশীলতার মধ্যে তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, শিক্ষা এবং সামাজিক গতিশীলতা বা সচলতা, এগুলো পড়তে হবে। তো এই টপিকগুলো তোমাদের কিন্তু এডুকেশন মাইনরের জন্য তোমাদের পড়তে হবে যারা সেকেন্ড সেমিস্টার এনইপিতে পড়ছো। তো তোমরা এই টপিকের ওপর বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করতে পারো। তোমরা তার PDF কপিটি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।